হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। তো এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আমরা করছিলাম ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে। তো আজও একটি কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ একটি ক্লাস নিয়ে এসেছি। চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, আর অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেখো, আজকে আমরা যে ক্লাসটা করছিলাম, আমরা যে অধ্যায়টা করছিলাম পৃথিবীর উৎপত্তি, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠন। এখান থেকে আমরা পৃথিবীর উৎপত্তিটা করছিলাম। আমাদের দুটো পর্ব কিন্তু হয়ে গেছে। দেখো, এটা প্রথম পর্ব আমরা এখান থেকে এই পর্যন্ত করেছিলাম, তারপরে দ্বিতীয় পর্ব এখান থেকে শুরু করেছিলাম। ঠিক আছে, প্রথম পর্ব এখানে শেষ, দ্বিতীয় পর্ব এখান থেকে শুরু করেছিলাম। ওকে, আর আমরা দ্বিতীয় পর্ব এখানে শেষ করেছিলাম। ঠিক আছে, তো এই অধ্যায়টা আমরা আজকে কমপ্লিট হয়ে যাবে পৃথিবীর উৎপত্তি। তো চলো আজকে আমরা 3 নম্বর পর্ব, ভূগোলের 3 নম্বর পর্ব আমরা শুরু করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ভূগোলের 3 নম্বর পর্ব। চলো, অধ্যায়ের নাম পৃথিবীর উৎপত্তি। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন দেখো, বলছে বিগ ব্যাং বা মহাবিশ্বের তথ্য অনুযায়ী রেড শিফটের অর্থ হলো গ্যালাক্সিগুলির পরস্পর দূরে সরে যাওয়া। পরের প্রশ্ন, বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী গ্যালাক্সিগুলির পরস্পর থেকে চলে আসাকে ড্যাশ বলা হয়, এটা হবে ব্লু শিফট। পরের প্রশ্ন, কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল ড্যাশ এর মাধ্যমে সৃষ্টি হয়, সুপারনোভার মাধ্যমে সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ইউনিভার্সাল ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড থিওরি অফ হেভেন্স পুস্তকে পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত কোন তথ্যটি ব্যাখ্যা করা হয়েছে? উত্তর হবে কিন্তু গ্যাসীয় মতবাদ। পরের প্রশ্ন, সুপারনোভা কি? নক্ষত্র বিস্ফোরণ। পরের প্রশ্ন, বিগ ব্যাং থিওরির সর্বাধুনিক ব্যাখ্যা দেন স্টিফেন হকিং। আচ্ছা, মিল্কওয়ে বা আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে জোয়ারি তত্ত্ব অনুযায়ী প্রদত্ত কোন বিকল্পটি সঠিক? এখানে 1 সূর্য, 2 ফিলামেন্ট, 3 আগন্তুক নক্ষত্র। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, একটি অসীম ভর বিশিষ্ট প্রায় শূন্য বস্তু থেকে বিস্ফোরণের দ্বারা মহাবিশ্বের সব বস্তুর সৃষ্টি, এই ধারণার সঙ্গে যুক্ত মতবাদটি হলো মহাবিস্ফোরণ তত্ত্ব। আচ্ছা, পরের প্রশ্ন, বিগ ব্যাং মতবাদের ভিত্তি পর্যায়ক্রমিক এবং নিয়মিত বিস্ফোরণ তত্ত্ব। কি বললাম? পর্যায়ক্রমিক এবং নিয়মিত বিস্ফোরণ তত্ত্ব। আচ্ছা, এবার দেখো, স্তম্ভ মেলাও আছে 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। তাহলে 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। ঠিক আছে। আচ্ছা, মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক আলোকবর্ষ। পরের প্রশ্ন দেখো, সূর্য প্রধানত কোন দুটি গ্যাসের সমন্বয়ে গড়ে উঠেছে? হাইড্রোজেন ও হিলিয়াম। আচ্ছা, যে তত্ত্বের ধারণার ওপর ভিত্তি করে কান্টের নীহারিকা মতবাদ গড়ে উঠেছে তা হলো ইমানুয়েল সুইডেনবার্গের প্রাচীন নীহারিকা ধারণা নিয়ে। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, বিবৃতি এবং কারণ আছে, উত্তরটা এখানে দেখে নাও। এ ও আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। ওকে। আচ্ছা, এরপরে দেখো, তোমরা বিবৃতি কারণটা পড়ে তারপর কিন্তু উত্তরটা দেখবে। ঠিক আছে। তারপর দেখো, মহাবিস্ফোরণ তত্ত্বের অপর নাম কি? এক্সপ্যান্ডিং ইউনিভার্স হাইপোথেসিস। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বিগ ব্যাং তত্ত্বের দ্বারা মহাবিশ্বের সৃষ্টি পর্যায়গুলি ক্রমানুসারে সাজাও। এখানে পর্যায়গুলিকে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, 3 2 1 4, 3 2 1 5 4। তাহলে এইগুলোকে যদি আমি ক্রমানুসারে সাজাই, পরপর সাজাই, তাহলে কি হবে? 3 2 1 5 4, 3 2 1 5 4। পরের প্রশ্ন দেখো, কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল কি? মহাকাশের একটি অঞ্চল যেখানে কোনো নক্ষত্রমণ্ডল নেই। পরের প্রশ্ন, ছায়াপথগুলির মধ্যে দূরত্ব ক্রমবর্ধমান। লাইক করবে, একটু লাইক করো এবং অবশ্যই একটু শেয়ার করো বন্ধুর মাঝে, একটু শেয়ার করে দাও। পরের প্রশ্ন দেখো, নিচের বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। এখানে হবে 1929 সাল এবং 2 নম্বর হবে IAU কর্তৃক গ্রহের সংজ্ঞা প্রদান। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আগন্তুক নক্ষত্রের আগমনের ফলে সূর্য থেকে যে বাষ্পীয় অংশ বেরিয়ে আসে তার আকৃতি হলো পটল বা মাকুর মতো। আচ্ছা, এবার দেখো, তথ্যগুলি ক্রমানুসারে সাজিয়ে বিকল্পগুলি থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো। তাহলে এখানে দেখো, টোটাল মোট 4টে আছে। তো অবশ্যই তোমরা এইগুলোকে পড়বে, একটু পড়ে তার দেখো কী কী ক্রম অনুসারে সাজালে কী কী হয়। 3 2 4 1 কী হবে? 3 2 4 1, 3 2 4 1। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এখানে একটা ডায়াগ্রাম আছে। কি এখানটায় কি হবে? এখানটা হবে হাইড্রোজেন কণার উৎপত্তি। কি হবে? হাইড্রোজেন কণার উৎপত্তি 38 দাগ। ঠিক আছে। এই শূন্যস্থানে কি হবে? তারপর দেখো, সত্য মিথ্যা বলেছে, সত্য মিথ্যা দেখে নাও। 1 ট্রু, 2 ট্রু, 3 ফলস। তাহলে 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা। কি বললাম? 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা। পরের প্রশ্ন দেখো, হাবলের সূত্রের
মূল বিষয়টি হলো ছায়াপথ বা গ্যালাক্সিগুলি দ্বারা ছায়াপথ বা গ্যালাক্সিগুলি তাদের দূরত্বের সমানুপাতিক গতিতে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার স্তম্ভ মেলাও আছে, দেখো স্তম্ভ মেলাওটা একটু দেখে নাও। হবে 1 2 3 D 4 B, 1 2 3 D 4 B। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন অর্থাৎ 3 নম্বর অধ্যায় 3 নম্বর এমসিকিউ পরের শেষ প্রশ্ন, নেবুলা বলতে কি বোঝায়? নক্ষত্রপুঞ্জের সমন্বয়। কি বোঝায়? নক্ষত্রপুঞ্জের সমন্বয়। তো এই ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 3 নম্বর পর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে সাপোর্ট করো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।